একদম পাকিস্তান সীমান্তের গা ঘেঁষে যেখানে আমাদের ইন্ডিয়ান আর্মির অত্যন্ত শক্তিশালী পশ্চিমা কমান্ড রয়েছে, ঠিক সেখানেই আচমকা এক আমেরিকান বিমান ল্যান্ড করে। আর এই বিমান নামার সাথে সাথে দিল্লিতে থাকা মার্কিন রাজদূতে এমন একটা টুইট সামনে এলো যা রীতিমতো গোটা দেশ জুড়ে হইচই ফেলে দিয়েছে। এই টুইটে মার্কিন অ্যাম্বাসেডর দাবি করেছেন তিনি প্রথমবারের মতন ভারতের এই পশ্চিমা কমান্ডে সফর করছেন, যা এক ঐতিহাসিক ঘটনা। মনে রাখবেন, আজ পর্যন্ত ভারত এই পশ্চিমা কমান্ডে কোনো আমেরিকান অফিসার বা অ্যাম্বাসেডরকে পা রাখতেও দেয়নি, কারণ এটাই পাকিস্তানের বিরুদ্ধে হামলার মূল শক্তি এবং ভারতের অন্যতম সুরক্ষিত গোপন সামরিক ক্ষেত্র। তবে শুধু যে মার্কিন রাষ্ট্রদূত এখানে ল্যান্ড করেছে তাই নয়, বরং খবর আসছে আমেরিকার ইন্দো স্পেসিফিক কমান্ডের উচ্চপদস্থ কর্মকর্তারাও পৌঁছে গেছে ভারতের এই পশ্চিমা কমান্ডের হেডকোয়ার্টার, এমনকি তাদের ছবিও সামনে আসছে। আর বন্ধুরা, আশ্চর্যজনক বিষয় হলো এই সব কিছু ঠিক তখনই ঘটছে যখন আমেরিকার তরফ থেকে পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখিয়ে একটা ম্যাপকে টুইট করে। যদিও রহস্যজনকভাবে আমেরিকা পরে সেই টুইটটাকে ডিলিটও করে দেয়, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটা মারাত্মক রহস্য দানা বাজছে। প্রশ্ন উঠছে, তবে কি ভারত আর আমেরিকার মধ্যে পর্দার আড়ালে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা চলছে? কারণ এটা ভাবা অসম্ভব যে আমেরিকার মতন দেশ ভুল করে পিওকেকে ভারতের অংশ দেখে ম্যাপ পোস্ট করবে, আর ভারত ঠিক তারপরেই তাদের অত্যন্ত সংবেদনশীল পশ্চিমা কমান্ডে ৭৬ বছর পর কোনো মার্কিন কর্মকর্তাকে প্রবেশের অনুমতি দেবে। এই পুরো ঘটনা নিয়ে এই মুহূর্তে মূলত দুটো থিওরি ঘুরপাক খাচ্ছে। এক পক্ষ অর্থাৎ ভারতের বিরোধী দলগুলো একটা কনস্পিরেসি থিওরি ছড়াচ্ছে যে ভারত কি তবে আমেরিকাকে এখানে কোনো মিলিটারি বেস দিচ্ছে বা তার অ্যাক্সেস দিচ্ছে। অন্যদিকে আরও শক্তিশালী একটা থিওরি দাবি করছে এটা আসলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেক্সট কোনো বড় অপারেশনের সিগন্যাল হতে পারে যে পিওকে উদ্ধার নিয়েও ভারত আর আমেরিকার মধ্যে কোনো গোপন সমঝোতা হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব যে ঠিক কী ঘটছে পাকিস্তান সীমান্তে। ভারত কি সত্যি আমেরিকার সেনাকে অ্যাক্সেস দেবে, নাকি পিওকে নিয়ে কোনো বড় অ্যাকশনের প্ল্যান তৈরি হয়ে গেছে? আর সবচেয়ে বড় কথা, আমেরিকা এত বছর পর হঠাৎ পিওকে ভারতের অংশ হিসেবে দেখে কিসের সংকেত দিচ্ছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তে ভারতের ভেতর এমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে যাকে পরপর সাজালেই আপনারা বুঝতে পারবেন যে ভারতের মতিগতি এখানে কোন দিকে, আর পাকিস্তানের প্রিপেয়ার থাকা উচিত আগামী কয়েক মাসের জন্য। আর এমনটা আমি কেন বলছি? যখন মার্কিন রাষ্ট্রদূতের পশ্চিমা কমান্ড ভিজিট নিয়ে গোটা দেশ উত্তাল, ঠিক তার আগেই তিনটে বড় ঘটনা ঘটে গেছে। প্রথমত, গত ৩রা ফেব্রুয়ারি ব্লুমবার্গের তরফ থেকে খবর আসে যে ভারতের আম্বানি পরিবার আর পশ্চিমা ব্ল্যাকরকের মধ্যে একটা বিশাল চুক্তি হয়েছে। এই ব্ল্যাকরক হলো তথাকথিত ডিপ স্টেটের সবচেয়ে বড় কোম্পানি, যারা প্রায় ১৩ ট্রিলিয়ন ডলারের সম্পদকে পরিচালনা করে, যা কিন্তু ভারতের মতন 3টে দেশের টোটাল জিডিপির থেকেও অনেক বেশি। আর এখন তারা ভারতের ওয়েলথ অ্যাডভাইজারি মার্কেটে অফিশিয়ালি এন্ট্রি নিয়েছে। দ্বিতীয় ইন্টারেস্টিং ব্যাপার ঘটে যখন ব্ল্যাকরকে ভারতে এন্ট্রি হয়, ঠিক তার পরের দিন অর্থাৎ ৪ঠা ফেব্রুয়ারি এর সিও ল্যারি ফিঙ্ক একটা বিস্ফোরক বয়ান দেয়। তিনি বলেন যে আগামী ২০ থেকে ২৫ বছর পুরোপুরি ভারতের সময় এবং ভারতই হবে বিশ্ব অর্থনীতির সেন্টার পয়েন্ট। ফলে যখন কোনো ডিপ স্টেটের কোম্পানির সিও এমন কথা বলছে, তখন বুঝতে হবে যে বিষয়টা সাধারণ নয়। এরপর তৃতীয় ঘটনা ঘটে, যেখানে এই বয়ানের ঠিক ৮ দিনের মাথায় অর্থাৎ ১২ তারিখে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ইহুদি পরিবার রথচাইল্ড ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে মানে এনএসইতে আইপিওর জন্য অ্যাডভাইজার নিযুক্ত হয়। আচ্ছা, এখানে মনে রাখবেন যে রথচাইল্ডরা কোনো সাধারণ পরিবার নয়। বলা হয় এরাই পর্দার আড়াল থেকে পশ্চিমা ব্যাংকিং আর ফাইন্যান্স সিস্টেম নিয়ন্ত্রণ করে। আর এই পরিবার কতটা শক্তিশালী তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে ১৯০০ শতাব্দীতে নেপোলিয়নের যুদ্ধের সময় ব্রিটিশ কমান্ডার ওয়েলটিংয়ের সেনাবাহিনীকে এরাই কিন্তু সোনা সরবরাহ করত। সুয়েজ ক্যানেলের শেয়ার ছিল এদের কাছে। এমনকি ব্যাংক অফ ইংল্যান্ড যখন ক্রাইসিসে পড়েছিল, তখন সোনা দিয়ে তাদেরকে বাঁচিয়েছিল এই রথচাইল্ড পরিবার। অর্থাৎ এমন একটা পরিবারের ভারতীয় মার্কেটে এন্ট্রি নেওয়ার মানে হলো ডিপ স্টেট অফিশিয়ালি ভারতে ঢুকে পড়েছে। আমি আগেও বলেছিলাম যে ডিপ স্টেট এবার পশ্চিমের দেশগুলো ছেড়ে
ধীরে ধীরে ভারতে আসবে, আর ঠিক সেটাই ঘটছে। আর বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়, ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেসও একটা অভাবনীয় বয়ান দিয়েছেন। তিনি হঠাৎই স্বীকার করেছেন যে যীশু খ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগে থেকে ভারত বিশ্বকে প্রভাবিত করত এবং সেই ধারা আবারও ফিরে আসছে। অর্থাৎ তারা যেন পরোক্ষভাবে ক্রিশ্চিয়ানিটিকে ডাউনগ্রেড করে ভারতকে ওপরে দেখাচ্ছে। এর সহজ মানে হলো বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন পশ্চিমা থেকে পূর্ব দিকে অর্থাৎ ভারতের দিকে ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই সবের সাথে মার্কিন অ্যাম্বাসেডারের পশ্চিমা কমান্ডে যাওয়া আর পিওকে ম্যাপের কী সম্পর্ক? দেখুন, আমাদের আগের ভিডিওগুলোতে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে ডলারকে বিশ্বের রিজার্ভ কারেন্সি বানিয়ে রাখার জন্য ভারত আর পাকিস্তানের বিভাজন আজও বজায় রাখা হয়েছিল। ওরাই পাকিস্তানকে ফান্ড দিয়ে ভারতের সাথে লড়াই জিয়ে রেখেছে যাতে অস্ত্র আর ডলারের বাজার গরম থাকে। আর শুধুমাত্র ভারত পাকিস্তান কেন, ভারত চায়না হোক বা পৃথিবীর যে কোনো প্রান্তে দুটো দেশের মধ্যে যে বিবাদ, সেটা কিন্তু আমেরিকার দ্বারা আর্টিফিশিয়ালি তৈরি। কিন্তু এখন যেহেতু ডলারের আধিপত্য কমছে আর ডিপ স্টেট ভারতে শিফট করছে, তাই তাদের তৈরি করা পুরনো লড়াইগুলোও শেষ করা জরুরি। বিশেষ করে ভারতের কাশ্মীর ইস্যুর সমাধান হওয়া এখন ওদের নিজেদের স্বার্থেই প্রয়োজন। ভারত আর আমেরিকার মধ্যে রিসেন্টলি যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা চলছে, তার মাধ্যমেই ডিপ স্টেট ভারতে বিনিয়োগ করছে। ভারত যদি স্থিতিশীল না হয় এবং তার আশেপাশে অশান্তি না মেটে, তবে তারা প্রফিট করবে কিভাবে? এই কারণেই কিন্তু ট্রেড ডিল ফাইনাল হওয়ার সাথে সাথে আমেরিকা ম্যাপের মাধ্যমে একটা সিগন্যাল দিয়ে দিল যে এবারে ডলারের পুরনো হটস্পট পিওকে সেটেল করার সময় এসে গেছে। আর ঠিক সেই সময়ে মার্কিন অ্যাম্বাসেডার পশ্চিমা কমান্ডে সফর করাটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই পশ্চিমা কমান্ড থেকেই পিওকে উদ্ধারের অপারেশন লঞ্চ করা হবে। রিপোর্ট বলছে যে মার্কিন অ্যাম্বাসেডারের সাথে পশ্চিমা কমান্ডে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হয়েছে। আপনি ভাবুন যে অপারেশন সিঁদুর নিয়ে এখন পশ্চিমা কমান্ডের হেডকোয়ার্টারে গিয়ে আলোচনা করার কি আছে? ডেফিনেটলি ওপরে ওপরে যা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি বিষয়টা তার চেয়েও গভীর। জাস্ট ভাবুন যে একসময় এই অপারেশন সিঁদুর থামানোর ক্রেডিট কে নিচ্ছিল? ট্রাম্প বা আমেরিকা। কিন্তু এখন পুরো খেলাটাই বদলে গেছে। আমেরিকা তো সরাসরি বলবে না যে আমরা ভারতকে পিওকে নিতে সাপোর্ট দিচ্ছি, তাই তারা ম্যাপ টুইট করে আর পশ্চিমা কমান্ডের ভিজিট করে একটা মৌন সম্মতি জানিয়ে দিল বলতে পারে। ফলে ওভারঅল এখন বলা যায় যে বিশ্বের ক্ষমতার হাত বদল শুরু হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা সেই ফাইনাল অ্যাকশন। ভারত আমেরিকা ট্রেড ডিল সই হওয়ার কয়েক মাসের মধ্যে হয়তো আমরা কোনো বড় মিলিটারি কনফ্লিক্টের সাক্ষী হতে পারি ভারত আর পাকিস্তানের মধ্যে, পার্টিকুলারলি এই পিওকে নিয়ে।